আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসার দরকার নাই। আপনারা ওইখানে থেকেই আমাকে সহযোগিতা করেন, আমাকে সাহায্য করেন, এটাই আমার জন্য যথেষ্ট। তার এই কথাটা আমাদের পছন্দ হয়েছে, সেই কারণেই আমরা মিয়া নুরুদ্দিন অপু মিয়াকে আমরা সমর্থন করেছি এই বিদায় নিজের কোনো ব্যক্তিগত চাওয়ার জন্য, পাওয়ার জন্য না। এলাকার কিছু অসমাপ্ত কাজ আছে, এই কাজগুলা আমরা দেখেছি মিয়া নুরুদ্দিন অপু মিয়াকে দিয়েই এই বাকি কাজগুলা করা সম্ভব। আমরা জনপ্রতিনিধি, আমরা চাই এলাকার উন্নয়ন, আমরা চাই এলাকার শান্তি, আমরা চাই এলাকার সুশৃঙ্খল যাতে বিরাজ থাকে। পরবর্তী ভোটের পরে যে আমাদের এলাকাটায় যেন সুন্দরভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখে, সেই প্রতিশ্রুতি তার মাধ্যমে আমরা চাচ্ছি। সেই জন্য আমরা দলমত নির্বিশেষে আমরা মিয়া নুরুদ্দিন অপু ভাইকে আমরা আগামী 12 তারিখে ভোট দিব, এই সিদ্ধান্ত আমরা নিয়েছি, এই মতামত আমরা দিয়েছি। বাংলাদেশে ইতিহাসে শরীয়তপুর 3-এর রাজনৈতিক যে মেরুকরণ এখানে হচ্ছে, এটা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের প্রতি শরীয়তপুরে মানুষের যে ভালোবাসা এবং আমি তাদের পরিবারের সন্তান হিসেবে আমার প্রতি যে ভালোবাসা, সেই জন্য প্রতিদ্বন্দ্বী দল ছাড়া বাংলাদেশের বৃহৎ যে দুইটি দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ আওয়ামী লীগ, সকল নেতৃবৃন্দ ওয়ার্ড থেকে শুরু করে থানা উপজেলার প্রত্যেক নেতৃবৃন্দ এবং আমাদের চেয়ারম্যান বৃন্দ, মেম্বার বৃন্দ সকলেই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে সবাই সমর্থন করে ধানের শীষের পক্ষে কাজ শুরু করেছে। এইটা বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন মেরুকরণ, যে একটা রাজনৈতিক দলকে মানুষ এইভাবে ভালোবাসে, তার প্রমাণ হচ্ছে আজকের এই অনুষ্ঠান। প্রথম কথা হলো, তারা আমার পরিবার। শরীয়তপুরে কোনো আমার কাছে আমার পরিচয় বিএনপি, আমার পরিচয় হচ্ছে বিএনপি, আর শরীয়তপুর হচ্ছে আমার পরিবার। আমি বিএনপির প্রতিনিধি হিসাবে আমার শরীয়তপুর পরিবারকে সবাইকে নিয়ে আমাদের প্রিয় চেয়ারপারসন জনাব তারেক রহমানের যে 31 দফা কর্মসূচি আছে, এবং আপনারা প্রথম বক্তব্য তারেক রহমান সাহেবের প্রথম বক্তব্য, সে বলছে আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানের বিস্তারিতটা, তার ওই প্ল্যানের মধ্যে একটা সুন্দর পরিকল্পনা যেটা শরীয়তপুরকে নিয়ে আছে, সেটা হলো অবহেলিত যে শরীয়তপুর আছে, অবহেলিত শরীয়তপুরকে গর্বিত শরীয়তপুর বানানোর জন্য যে ধরনের কাজ দরকার, সমস্ত কাজ তারেক রহমান সাহেব আমরা অলরেডি সমস্ত কিছু প্ল্যান করে বসে আছি। ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিজয়ী লাভ করলে শরীয়তপুর ইনশাআল্লাহ একটা গর্বিত শহর হবে এবং জেলা হবে। আসলে এখানে আমি রাজনৈতিক নেতা না, আমার এটা শরীয়তপুরটা হচ্ছে আমার পরিবার। কেন বেছে নিবে এই প্রশ্নটা আসলে আমি আপনাদেরকে করি, আপনারা তাদেরকে প্রশ্ন করেন যে তারা কেন আমাকে এই ভালোবাসাটা দিচ্ছে। আমি আশাবাদী না, ইনশাল্লাহ আমরা প্রতিশ্রুতিও দিচ্ছি না, কারণ এই শরীয়তপুর আমার ঘর। আমি প্রত্যেক দিন আপনাদেরকে বলি এটা আমার বাড়ি, এখানে আমার বাড়ির কাজ আমি করব, এই জন্য কোনো প্রতিশ্রুতির আমরা বাংলাদেশ জাতীয় দল, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান কোনো প্রতিশ্রুতি দিচ্ছে না। আপনারা দেখছেন সে ইনশাল্লাহ বাস্তবায়ন করতে